হরে কৃষ্ণ বন্ধুরা, সকাল সকাল তোমাদের সামনে এই যে গোপীনাথের দর্শন করাতে চলে এলাম। আজকে সকালেই গোপীনাথের সিংহার দর্শন করে দিচ্ছি তোমাদেরকে। তোমাদেরও মনটা ভালো হয়ে যাবে, সবার মন ভালো হয়ে যাবে। সবার আগে ভগবানের দর্শন করাই ভালো। তো সবার এই যে গোপীনাথের দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে আজকে। খুব সুন্দর সিংহার দর্শন। আজকে চরণটাও কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই হলুদ কালারের ড্রেসটা পরানো হয়েছে আজকে। তো বন্ধুরা, আমাদের গোপীনাথকে আজকে কিরকম লাগছে কমেন্ট করে জানাবে। তোমাদেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, সবসময় ভালো লাগে গোপীনাথকে দেখলে। সবাইয়ের মন জয় করে দেয়। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার রবিবার, সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। রবিবারে সকাল সকাল আরতি হয়ে গেছে। আরতির পর তোমাদেরকে সবার আগে সিংহার দর্শন করিয়ে দিচ্ছি। গোপীনাথের সিংহার দর্শন করিয়ে এই যে গোপীনাথের ভোগ রান্না হবে। তো রান্নাঘরে এই যে আমি কি সবজি রান্না করবো সেইটাও রোজেরই বলতে গেলে এখন শুধু চিন্তা করি। সবজি নিয়ে বসে পড়বো, কি হবে সেইটাই ভাবি। তো কালকে তো ভেবে ভেবে অনেকগুলোই হয়ে গেল। তো আজকে আবার এই যে ডাঁটা নিয়ে বসেছি, ডাঁটা হবে। আর দেখি বাকি কি হয়। ভুট্টা আছে, ভুট্টার পকোড়া করতে পারি। দেখি এই যে ভুট্টা, কালকে সেই মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আবার ভুট্টা নিয়ে এসেছি। আর কি সুন্দর এখন এই যে এই সময় ভুট্টা প্রচুর মার্কেটে উঠেছে। এই ভুট্টাগুলো কড়া করে খেলে কি ভালো লাগে। আর মল্লিকা খুব খায় কড়া করে। আর এগুলো দেখি পকোড়া করলেও ভালো লাগে, খুব ভালো লাগে পকোড়া। কি কত বড় বড়, 50 টাকা তিনটে, 50 টাকা চারটেও দিয়ে দেয়। তো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর মল্লিকা ওইদিকে গ্যাস আরে পরিষ্কার করে অন্য বসিয়ে দিয়েছে, আর আমার এখনো সবজি এমন হয়নি। আর আমাদের প্রভু আজকে মন্দিরে যাবে বলে আর যায়নি। বৃষ্টি হচ্ছে, আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে। আর কোথায় কোথায় জল জমে গেছে, সেই জন্য আর মন্দির যেতে পারেনি। আর মন্দির তো তোমরা জানো কতটা দূর। আর দূরে মন্দির মানে যাবে, তারপর কোথায় রাস্তায় আরে ফেসে গেলে তারপর কি হবে। একবার তো ঘুরে চলে এসেছিল, অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে এসেছিল, যেতে পারেনি, রাস্তা জাম। সেই জন্য আর আজকে যায়নি। বৃষ্টিটা হচ্ছে প্রচুর, কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি আজকে ভুট্টার পকোড়া বানাবো। আর ভুট্টার পকোড়া কিভাবে বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি অল্প, একটা ছোট দেখে, আর অল্প আলু নিয়েছি, আর একটা ভুট্টা। তো আমি ভুট্টাটা আগে ছাড়িয়ে কুচিয়ে নেবো, বটিতেই কুচিয়ে নেবো। অনেকে ছুরিতেই কুচিয়ে নেয়, কিন্তু আমি বটিতেই কুচাবো। তো কিভাবে কুচাতে হয় দেখে নিন। আর অনেকে ছাড়িয়ে করলে মোটা মোটা দানা হয়ে যায়। তো কুচিয়ে নিলে বেশ পকোড়াটা বেশ ভালো হয়। তো আমি হচ্ছে যে আগে উঠিয়ে কুচিয়ে নেব। প্রথমে দুখাদি করে নিলাম, এই যে এরকম করে কুচিয়ে নিতে হবে। আর এরকম কুচানো হয়ে গেল, গোটা গোটাও নেই। তো এইগুলোও যে বাদ যাবে তা নাই, এইগুলোও কুচানো হয়ে যাচ্ছে। এই যে এরকম করে, খুব ইজি। ভুট্টা গুলো না ছাড়িয়ে এরকম কুচিয়ে নিলেই হয়ে যাবে। আর ভুট্টা ছাড়িয়ে যখন গোটা গোটা সেদ্ধ হয় তখন ছাড়িয়ে, আর খুব তাড়াতাড়ির মধ্যে কুচানো হয়ে যাচ্ছে। আর ভুট্টার পকোড়া কিন্তু বর্ষাকালে খুব খেতে লাগে, দারুণ খেতে লাগে। আর গরম গরম মুচমুচ করে। এই দেখুন বন্ধুরা, আমি ভুট্টার পকোড়া বানাবো কিভাবে সেটাই দেখে নিন। আর এখানে ভুট্টা, আলু, একটু অল্প করে আলু নিচ্ছি, ক্যাপসিকাম, আর এখানে গাজর নিয়ে নিচ্ছি। তো
তো এইগুলোই দিচ্ছি, তোমরা যে কোনো সবজি দিতে পারো এর মধ্যে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন মশলা। মশলার মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, হিং দিয়ে দেবো, অল্প হিং দিলাম। এখন দিয়ে দেব লবণ, আন্দাজ মতন লবণটা দিয়ে দিলাম, আর অল্প চিনি দিয়ে দেবো। ভুট্টাটা মিষ্টি লাগে, তবু একটু চিনি দিচ্ছি, ভালো লাগে, টেস্টটা বেশ ভালো হয়, খুব যে মিষ্টি লাগবে তা নয়। এখন দিয়ে দেবো ধনে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, গুঁড়ো হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্পই দিলাম। আর একটু গোটা জিরে দিতে ভুলে গেছি, গোটা জিরে দিয়ে দিলাম। তো আমি এখন এইটাকে একটু মাখিয়ে রেখে দেবো। আর মাখিয়ে রেখে দিলে একটু জলটা, মানে এর মধ্যে যে জলটা আছে এটাও বেরিয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। একটু অল্প মাখিয়ে একটু 2 মিনিটের মতন রেখে দেবো। এরকম করে মাখিয়ে এখন 2 মিনিট রাখবো, তারপরে এর মধ্যে বাকি যেগুলো দেওয়ার দরকার সেগুলো দিয়ে দেবো। এই যে এটা মাখিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতন, আর এখন আমি এর মধ্যে বেসন দিয়ে দেবো। এর মধ্যে বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো চালের গুঁড়ি। চালের গুঁড়ি একটু, 1 চামচকে একটু বেশি, আর দিয়ে দেবো ময়দা, 2 চামচের মতন ময়দা। তো এটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। আরও যদি বেসন লাগে একটু পরে দিয়ে দেবো। হাতের সাহায্যেই মাখাতে হবে, এটা চামচে করে মাখানো যাবে না। এই যে এরকম হয়েছে, দানা দানা আছে, কি ভালো, মানে দেখতে ভালো লাগছে, আর পকোড়াটাও খুব ভালো হবে। এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি, তো পকোড়াটা এখন ভেজে নেব। বেশিক্ষণ রাখলে আবার পাতলা হয়ে যাবে ব্যাটারটা। তো এই যে এরকম আছে, এখন একটু যে যেরকম সাইজ করে ভাজতে পারে। এই পকোড়াগুলো খুব মানে বড় সাইজের হয়নি, এইটা ছোট ছোট করলেই ভালো লাগে দেখতে, ছোট ছোট। ভুট্টার পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, কালারটাও যেমন। আর হাফ ভুট্টা নিয়েছি, একটা পুরো ভুট্টাও নিইনি, হাফ ভুট্টার মধ্যেই এতগুলো হয়ে গেল ভুট্টার পকোড়া। এই যে এখানে আছে, এগুলো আগে ভেজে নিয়েছি প্রথমে, আবার এগুলো লাস্টে সব দিয়ে দিচ্ছি। তো আজকে গোপীনাথের জন্য এইরকম ভুট্টার পকোড়া বানিয়ে এখন ভোগ নিবেদন করা হবে। কত মানে এইরকম বর্ষার সময় এরকম ভুট্টার পকোড়া গরম গরম খুব ভালো লাগে। তো তোমরাও এরকম বানিয়ে ঘরে, আর এখন ভুট্টার সিজন, তো তোমরা খুব কিভাবে কম সময়ের মধ্যে ঝটপট বানানো যায় এই ভুট্টার পকোড়াটা। কিছুই বেশি কিছু লাগবে নি, ঘরে যে কোনো জিনিস, সবজি যে যেরকম সবজি দিতে পারে, সবজি না দিলেও হবে, কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিয়ে দিলেও ভালো হবে, হয়ে যায় ভুট্টার পকোড়া। একটু কি চালের গুঁড়ি দিতে হবে, চালের গুঁড়ি দিলে খুব মুচমুচে ভাতটা হয়। চালের গুঁড়ি একটু, বেসন একটু, ময়দা একটু, তো হয়ে গেল ভুট্টার পকোড়া। একদম গরম গরম ভুট্টার পকোড়া। এই যে এখানে সবকিছু আমাদের ভোগ রান্না হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে আজকে কিছু সেই রকম শেয়ার করিনি, কেন কি আজকে শুধু পকোড়া, ভুট্টার পকোড়া শেয়ার করেছি। আর এখানে হয়ে গেছে ভুট্টার পকোড়া,
এই যে এই বড় লঙ্কার পকোড়া বানিয়েছি। এর ভেতরে আলু পনির আরে দিয়ে ভিতরে দিয়ে পকোড়া বানিয়েছি, দুটো বানিয়েছি। আর এখানে পনিরের রসা হয়েছে। পনির বলতে সজনে ডাঁটা আলু পনির। আর মল্লিকা এটা বানিয়েছে এইটা, আর বিনস আলু ভাজা। তো এইগুলোই হয়েছে আজকে রবিবারের স্পেশাল রান্না। আর পাঁপড় ভাজা হয়েছে। তো এইটা হালকাই রসা রেখেছে, আর বাকি কিছু আর কিছু না, এইগুলোই হয়ে গেল। আর তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করলাম নি, এই ভুট্টার পকোড়াটাই শেয়ার করেছি। আজকে অল্প অল্পই হয়েছে, ভোগ রান্না হয়েছে। আর আমাদের প্রভু, তোমাদেরকে তো বললাম যে প্রভু মন্দিরে যাবেনি আজকে। তো আবার ফোন এলো মন্দির থেকে, বলছে মন্দিরে ডাকছে, তো দরকার আছে, সেই জন্য আবার চলে গেল। সে আরেকজন প্রভু, দুইজনে গেল। তো লেটেই গেছে আজকে, একটু লেট হয়ে গেল, দেরি হবে মন্দির যেতে। আর বৃষ্টিটাও ধরন করেছে। আর সকালে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিটা আবার একটু ধরন করে গেছে। তো বলে চলেই যাই তাহলে। তো সেই জন্য অন্যটা বসিয়ে দেওয়া হয়েছিল, জানি সে আজকে আছে, অন্যটা বেশি হয়ে গেছে। বাকি সবজিগুলো অল্প অল্পই করেছি, অন্যটাই বেশি হয়ে গেছে। রাত্রে এসে আবার পেয়ে নিবে প্রসাদ, আর কি করবো। তো আমি এখন এই যে ভোগ নিবেদন করবো, একটু দেরি হয়ে গেল। আজকে রবিবার তো ছুটির দিন, আর কি করব, একটু দেরি করেই করছি। আর এখন 11:30 বাজে। তো 12টার মধ্যে ভোগ নিবেদন করে দেবো। ভোগ নিবেদন করার পর একটু ভোগ আরতির কীর্তন করে নিতে হয়। তো এই বইটাতে আছে ভোগ আরতির কীর্তন। তো ভোগ নিবেদন করে এই কীর্তনটা করে নিতে হয়। যারা কীর্তন করেনি তারা হরিনামের মালা জপ করতে পারো বসে বসে, তো ভোগ নিবেদন করার পর। তো আমি এখন ভোগের আরতির কীর্তনটা করে নেব। ভজ ভগত বৎসল শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি সহি গোষ্ঠ বিহারী, নন্দ যশোমতি চিত্ত হরি। বেলা হলো দামোদর, আইসো এখন ভোগ মন্দিরে বসি করহ ভোজন। নন্দের নির্দেশে বৈশে গিরিবরধারী, বলদেব সহ শাখা বৈশে সারি সারি। শুকতা শাকাদি ভাজি নালিতা কুমান্ড, ডালিমি ডালনা দুগ্ধ দধি মুচাঘান্ট। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে। রবিবারের আজকে কি স্পেশাল ভোগ নিবেদন করলাম দর্শন করে নিন। আজ গোপীনাথকে ভোগ নিবেদন করেছি অন্ন, আর এখানে বড় লঙ্কার পকোড়া, পাঁপড় ভাজা, লেবু, লবণ। এখানে আছে বিনস আলু ভাজা, সজনে ডাঁটা দিয়ে পনির দিয়ে রসা, মিষ্টি আছে, কমলা ভোগ, আর এখানে ভুট্টার পকোড়া। তো এটা দিয়েই আজকে ভোগ নিবেদন করা হলো। আর জল দিয়ে আছে, হাত ধোয়া জল, সব জল দিয়ে আছে। তো গোপীনাথের এখন সিংহ দর্শন করে নিন, দর্শন করিয়ে দিয়েছি, তবু আবার একবার দর্শন করে নিন। ভোগ নিবেদন করার পর ভোগ দর্শন করার সময় গোপীনাথেরও দর্শন করতে হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভোগ নিবেদন করা হয়ে গেছে অনেকখানা। তারপরে এই যে ভুট্টার পকোড়া নিয়ে বসে পড়লাম। এখনো প্রসাদ পাওয়া হয়নি, আর গরম গরম ভালো লাগে। এখনো মজমজ হচ্ছে, এগুলো অনেকখানা 2 ঘন্টা হয়ে গেল ভাজা, তো এখনো কি সুন্দর আছে। এগুলো এমনি খাই যায়। ভিতরটা কত সুন্দর হয়েছে। আজকে সকালে খুব জোর বৃষ্টি হয়েছিল, আর এখন প্রচুর মেঘ ধরে আছে। আর মেঘটা এত কালো হয়ে আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি মেঘটা কিরকম কালো হয়ে আছে। একটু বেরালাম, এই যে শাড়ি টাড়ি পরে রেডি হলাম,
তো একটু মার্কেটের দিকে যাব। আর মার্কেট বলতে রোজেরই মার্কেট হচ্ছে, টুকটাক করে বাজার আনছি, কেন কি বর্ষাকালে তো সবজি আরে খারাপ হয়ে যাবে, সেই জন্য একটা দুটো করে বাজার করেই আনি প্রতিদিন। তো আজকে আবার যাব অন্য মার্কেটে, সেখানে যে একটু দেশি দেশি সবজি পাওয়া যায়, সেই জন্য কাঁচকলা, পেঁপে আর কুমড়ো সব ভালো ভালো পাওয়া যায়। আর তোমাদেরকে দেখিয়েছিলাম, আগের রবিবারে দেখিয়েছিলাম। তো সেখানে একটু যাবো, ছেলেও ঘরে আছে, আমি ছেলেকে নিয়ে চলে যাই একটু দূরে, এখানে আমাদের ঘরের সামনে তো রোজেরই বলতে গেলে যাই, আর সেইখানটা একটু বাজার করে আনবো। তো মেঘটা তো প্রচুর কালো হয়ে আছে, সকালবেলায় সেই জোর বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হয়নি, কিন্তু মেঘটা যা হয়ে আছে নি মনে হচ্ছে তো জোর বৃষ্টি হবে। তবু যাবো মার্কেটে, আর ছাতা নিয়ে যাবো। আর ইচ্ছে হচ্ছে এই উপাস নাই, চতুর্মাসে অনেক কিছু সবজি আর খেতে নেই, তো তো মনে হয় যে কাঁচকলা আর সবজি করলে বেশ ভালো লাগে, তো সেই জন্যই যাব। আর এখন এই যে রেডি হয়ে গেলাম, মল্লিকা যাবে মনে হয়, মল্লিকাকে জিজ্ঞাসা করি, তারপরে ছেলেকে নিয়ে আর মল্লিকাকে নিয়ে চলে যাবো। মেয়ের তো ঘরে আছে, মেয়ের দাঁতে সে ইয়ে হয়েছে, আর দাঁতে সে ক্যাপ লাগাবে আবার, এখনো একদিন যেতে হবে, একদিন না দুদিন যেতে হবে। এই যে সকাল থেকে এরকমই হয়ে আছে মেঘটা, বৃষ্টি জোর হয়েছিল সকালে, আর মেঘটা এই যে এরকমই হয়ে আছে, মনে হবে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখনো সন্ধ্যা হতে অনেক বাকি, বৃষ্টি আসবে মনে হচ্ছে। সকাল থেকে এরকম হয়ে আছে, সন্ধ্যার দিকে জোর বৃষ্টি হয়, আর কি হয় দেখি, বাজারে যাই কি হবে। হাওয়াও দিচ্ছে, প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে। পিট করে বৃষ্টি হচ্ছে, যে মার্কেটের দিকে যাচ্ছি একটু, আর বৃষ্টিটা হয়নি, যাই হোক, না হলেই ভালো। কখন চলে আসবে তার ঠিক নেই, মেঘ ধরে আছে, আর রাতে প্রচুর বৃষ্টি হবে দেখাচ্ছে, রাত্রে নিউজে দেখাচ্ছে। আর কালকে কি হবে, সোমবার আছে, আজকে শনিবারে জোর বৃষ্টি হয়েছে, আজকে রবিবার, আজকেও সকালে প্রচুর জোর বৃষ্টি হয়েছিল, এখন কিন্তু মেঘটা প্রচুর হয়ে আছে, আবার বলছে রাত্রে জোর বৃষ্টি হবে, বলাই যায়নি এখানে কিরকম কি মৌসুম। এই যে আসল বাজার চলে এলাম, এইখানে অনেক কিছু পাওয়া যায়, এইখানেই বাজার করেছিলাম। এই যে থোড় আছে, মোচা আছে, বাতামি, কাঁচকলা, অনেক কিছু আছে, করভাঙা, আরে বাপরে আমরা আছে, দেখো মালিকা, আমরা নিবে নাকি, এই যে আর কি নিবে দেখো, বাঁচো। केला देना, केला कैसा दिया? বাজার করে নিয়ে চলে এলাম, আর আজকে নতুন নতুন বাজার করলাম। নতুন নতুন বলতে একটা জিনিস নতুন এনেছি, যেটা কোনোদিন আমি রান্না করিনি এইখানে। দেশে মনে হচ্ছে তো মন্দিরে খেয়েছি, মন্দিরে না কোথায় খেয়েছিলাম, আর আমি এইখানে একদিনও রান্না করিনি, মার্কেটে দেখি কিন্তু কিনিনি, তো আজকে বলি নিয়েই নি। তো কি জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। আর মার্কেটে গিয়ে ভিজে গেছি একটু, বৃষ্টি জোর, প্রচুর বৃষ্টি চলে এসেছিল, বাজার করতে করতে এত জোর বৃষ্টি এসে গেল, আর বেশি বাজার করলাম নি, তো সেইগুলো দরকার কিছু কিছু নিয়েছি। মোছা ছিল, মোছাটা নিইনি, আর মল্লিকা ভিজে গেছে বলে শাড়ি আজুড়ে নিচ্ছে, আর আমার হালকা ভিজেছে, আর আমি এখনো আজুড়িনি। তো বাজার দেখাচ্ছি তোমাদেরকে কি কি বাজার এনে। এই যে এখানে ক্যাপসিকাম আছে, শসা আছে, শসাগুলো বেশ ভালো, দেশি শসা, এই যে বড় বড় শসা, 60 টাকা কিলো, শসাগুলো 60 টাকা কিলো কি 30 টাকা কিলো, এই যে আমি 60 টাকা কিলো বলছি, 1 কিলো মানে আধা কিলো নিলে বলছে 20 টাকা, তো 1 কিলো নিলে 30 টাকা, সেই জন্য যে 1 কিলো নিয়ে নিচ্ছি শসা। আর এই যে একটা থোড় নিয়েছি, থোড়টা খুব একটা ভালো নয়, বর্ষার জন্য এরকম হয়ে গেছে, ভিতরটা ভালো আছে, থোড়টা নিয়েছি। আর কুমড়ো, সেখানে কুমড়ো এরকম বেশ ভালো পাওয়া যায়, আর এইখানে আমাদের এখানে কুমড়োটা ভালো পাওয়া যায়নি। আর নিয়েছি কুঁদরি নিয়ে নিচ্ছি, একটা ফুলকপি, আর সেই বাজারে চিকে দেয়, আর সেখানে চিকে সব মানে যা কিছু নেবে চিকে বাজারে দেয়। আর এই যে কাঁচকলা নিয়ে নিচ্ছি, কাঁচকলাগুলো এখানে এরকমই কাঁচকলা পাওয়া যায়, খুব কম দেশি কাঁচকলা পাওয়া যায়, এরকম টাইপেরই কাঁচকলা এখানে। আজকের কাঁচকলাগুলো একটু এই যে এইরকম
ভিতরটা ভালো আছে, নরম। আর এই যে যে জিনিসটা বললাম কোনোদিনও আমি কিনিনি, এটাকে কি মান কচু না কি বলে, মান কচু মল্লিকা, এই যে মান কচু না কি এটা, তো আমি তো কোনোদিনও রান্না করিনি, একটা নিয়ে নিয়েছি, একটাই নিয়েছি। আমি দেখি কিরকম রান্না করে দেখবো। আর এত বছর আছি বোম্বেতে, একদিনও আনিনি, তো রান্না করে দেখলে বুঝে যাবে। তো এই কটাই বাজার। তো এখন এই যে সবজি রান্না করব রাত্রের জন্য, কি হয় দেখি কি সবজি করব সেটাই ভাবতে পারিনি। আমাদের প্রভু ফোন করলো, সে বললো এসে প্রসাদ পাবে, সেও চলে আসবে আরেকটু পরে। এই যে রান্না হচ্ছে, আর রুটিটা হয়ে গেছে, মল্লিকা আটা গুলে রুটি বানিয়েও নিয়েছে। তারপরে এই যে ফুলকপি আলুর সবজি হচ্ছে একটু, আর ফুলকপি আলু রাত্রে এটাই হচ্ছে, আর দুধ। তো রাত্রে এইটাই ভোগ নিবেদন করা হবে। আর আমাদের প্রভু এখনো আসেনি, 8টা বাজে, 8টা বাজেনি এখনো, 8টা বাজতে যায়। তো এখন এই যে আমি এইটা হয়ে গেলেই ভোগ নিবেদন করে দেবো। আর তো বন্ধুরা, আজকে সারাদিন তো কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। দেখা হবে আবার একটা নতুন ভিডিও।